জয়গুরু, জানাচ্ছি সাধুবাদ সকল তরিকাপন্থী ভাই ও বোনদের। তো মানুষ ভজলেই মিলবে খোদা লেখা আছে কোরআনে। উম্মতগণকে শিক্ষা দিতে আমার নবী এলেন এইভাবে। আমাদের শিক্ষা দিয়েছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে মানুষকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে এবং ভালোবাসার ভিতরে থাকতে হবে, প্রেম থাকতে হবে। যদি আপনার ভিতরে আমার ভিতরে প্রেম থাকে তাহলেই কাউকে প্রেম দেওয়া যাবে এবং সেও আমাকে প্রেম দিবে, ভালোবাসা দিবে। শিক্ষা এমন একটি জিনিস, কাউকে শিখাই দিতে হয় না, বিবেকের উপরে বিবেচনা করে কাজ করতে হয়। তাই আমাদের যারা গুরু গোসাই, তাদের কাছে আমাদের যেতে হবে শিক্ষার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। আমরা অনেকেই যাই না, বুঝি না তরিকা কি জিনিস। আসলে তরিকা হচ্ছে একটা পথ প্রদর্শন, একটি পথ প্রদর্শন, যেই পথটি হলো নিজেকে নিয়ন্ত্রণ রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য এবং গুরুর প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা এই লাইনগুলা কিভাবে পাবো। তাই গুরুর প্রতি যদি কোনো ভক্তের লক্ষ্য না থাকে তাহলে কখনো আমাদের পক্ষে এটা সম্ভব হবে না। তাই গুরুকে অর্জন করতে হইলে অনেক কিছু আপনার বর্জন করতে হবে। যদি গুরুকে অর্জন করতে হয় অনেক কিছুই আমাদের বর্জন করতে হবে। বর্জনটি হলো কি? নিজের যে আকলা স্বভাব চরিত্র দূর করতে হবে, মাথা থেকে অনেক কিছু ফেলে দিতে হবে। আমরা খারাপ কাজে যেন লিপ্ত না হই এবং ভালো কাজে লিপ্ত হই, মানুষ সেবায় সর্বসদাই নিয়োজিত থাকি। যতটুকুই পারি চেষ্টা করব, মানুষকে ভালোবাসা শিখবে, ভালোবাসা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব, সেবা করার জন্য চেষ্টা করব। এই জন্য গুরুর কাছে যাওয়া, যে ভালো কিছু করার জন্য, আল্লাহ নৈকট্য লাভ করার জন্য গুরুর কাছে শিক্ষা নেওয়া, খোদার নৈকট্য লাভ করার জন্য, যে আমরা স্রষ্টার দেখা কিভাবে পাবো, আমাদের সৃষ্টির কাজ কি, এটা ভালো একটা জ্ঞানী ও গুণীর কাছে যাওয়া উচিত আমাদের। তাহলে আমরা খোদার নৈকট্য লাভ করতে পারবো। তাই গুরুর দর্শনে যারাই থাকেন সর্বসদাই থাকবেন, আমরাও থাকবো সর্বসদাই, যতদিন জীবিত থাকবো মাওলা রাখবেন। গুরু ছাড়া কোনো উপায় নাই, উসিলা ছাড়া কোনো কিছু হয় না। তাই উসিলা প্রত্যেকটি মানুষের লাগবে। উসিলা ছাড়া আপনি আমি কিছু শিখতে পারি না, শিখতে পারবো না। এই জন্য গুরুর কাছে গেলে গুরুর গুরুত্বপূর্ণ বাণী আমরা শুনতে পারবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন আমাদের বার্তা দিলেন, আমি যেভাবে করেছি, আমি যেভাবে তোমাদের বলছি শিক্ষার জন্য, ঠিক তোমরা ওইভাবে শিখো। উনি হচ্ছে আমাদের গুরুদেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের গুরু, আমাদের নেতা। তাই ওনার কথায় আমাদের চলাফেরা করতে হবে। তাই সেম উসিলা হচ্ছেন আমাদের গুরু, তাই গুরুর কথাই আমাদের শুনতে হবে। গুরু কোনটা বললো ওই কথাটা আমার মাথায় নিতে হবে, আমার শিখতে হবে। তাই সকল ভালো থাকবেন। জয় গুরু, সাধুবাদ জানাচ্ছি।